আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত। ফ্রেন্ডস, টাটা মেমোরিয়াল সেন্টার থেকে একটা নতুন পোস্ট বেরিয়েছে। এর মধ্যে দুটো ইম্পর্টেন্ট ফার্মাসিস্টের ভ্যাকেন্সি বেরিয়েছে। তো আমি এখন এইটাই এখানে ডিসকাস করব। তো চলুন। তো দেখুন, এখানে থাম্বনেলটা আসছে, এখানে লেখা আছে টাটা মেমোরিয়াল সেন্টার। তো এর মধ্যে আমরা যাব, তার জন্য এখানে দেখুন আমাদের এই পেজে গিয়ে এখানে ক্যারিয়ারতে যাবেন আপনারা। তো তার জন্য এর অফিসিয়াল ওয়েবসাইটটা দেখুন, ওপরে এসছে tmc.gov.in। এই অফিসিয়াল ওয়েবসাইটে গেলে আপনারা এই পেজটা পেয়ে যাবেন। তো চলুন, এবার ক্যারিয়ারেতে চলে এসেছি। এখানে নিচে আপনারা দেখতে পারবেন কি এখানে দেখুন লেখা আছে পার্মানেন্ট পোস্ট, রেসিডেন্ট ফেলোস, টেম্পোরারি পোস্ট। আর এখানে সব দেওয়া আছে দেখুন, লোকেশন, জব টাইপ, স্টার্ট ডেট, এন্ড ডেট, আর ভিউটা, যে পিডিএফের ভিউটা এখানে আছে। তো এখানে আপনারা নিচে চলে আসবেন। তো এখানে দেওয়া পার্মানেন্ট পোস্টগুলো আছে। তো নিচে আছেন দেখুন ওয়াক ইন ইন্টারভিউসে কী কী আছে। তো এখানেও লোকেশন, জব টাইপ, স্টার্ট ডেট, এন্ড ডেট অ্যান্ড ভিউটা আছে। তো দেখুন এখানে আছে যে আমরা কি দেখব, এখানে যে আউটসোর্স পোস্টগুলো আছে। তো এখানে আছে দেখুন নাভি মুম্বাইয়ের, আর এখানে আছে নিচে আপনারা চলে আসবেন, এখানে দেখুন আছে যে প্রজেক্ট পোস্টগুলো আছে, ওইটা আমরা দেখব। তো এখানে TMH মুম্বাই, আর এখানে আছে টেম্পোরারি। কিন্তু আমরা এখানে দেখব কি যে আউটসোর্স পোস্ট, দেখুন এখানে মেনশন করা আছে। তো এখানে আমি পিডিএফটা অলরেডি ডাউনলোড করে রেখেছি। এটা আমরা এখানে দেখব কি প্রজেক্ট পোস্ট এর স্টার্ট ডেটটা দেখুন আছে এখানে 24/3/2026, আর এটা আছে 10 এপ্রিল 2026। তো এর জন্য আমি এখানে ভিউ করলে আপনারা দেখুন, আমি এখানে চলে যাই। এখানে ভিউ করবেন আপনারা। তো এখানে ভিউ করলে এখানে তারপরে দেখুন এখানে ডাউনলোড এখানে দেওয়া আছে, আপনারা ডাউনলোডও করতে পারেন, কিংবা এখানে ভিউ ফাইল আছে, ভিউ ফাইলও করতে পারেন। তো আমি তো এখানে অলরেডি ডাউনলোড করে রেখেছি, দেখুন এখানে আছে। তো এখানে দেখুন ডাউনলোড ফাইলটা এখানে আছে। তো এখানে দেখুন দেওয়া আছে কি দেখুন ডেট অফ ইন্টারভিউ আছে, নেম অফ পোস্ট আছে, এডুকেশন কোয়ালিফিকেশান, এক্সপিরিয়েন্স, এজ লিমিটটা এখানে আছে। তো এখানে ভেন্যুটা আছে হোমি ভাবা ক্যান্সার হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টার, নিউ চণ্ডীগড়, ঠিক আছে, মেডিসিটি স্যাস নগর, পাঞ্জাব, ঠিক আছে। আর তারপরে এখানে ওয়াক ইন ইন্টারভিউ রিপোর্টিং টাইমটাও এখানে আছে, উপরে দেখুন দেওয়া আছে, এখানে মেনশন করা আছে, দেখুন রিপোর্টিং টাইমটা এখানে আছে। রিপোর্টিং টাইমটা হবে 9:30 AM to 11 AM, ঠিক আছে। তারপরে আপনারা নিচে চলে আসবেন। তো নেম অফ দ্য পোস্ট এখানে আছে লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট। তারপরে আছে আমাদের মেন হচ্ছে কি দেখুন এখানে আছে ফার্মাসিস্ট। তো ফার্মাসিস্টটা যে এই দেখুন ফার্মাসিস্ট এখানে আছে। আর এর যে ইন্টারভিউ ডেটটা আছে এটা 10th এপ্রিল 2026, এরকমই এখানে লাইব্রেরি অ্যাসিস্ট্যান্টের জন্য দেওয়া আছে। আর ইন্টারভিউ ডেটটা গেছে 9 এপ্রিল 2026। তো এখানে কি এডুকেশন কোয়ালিফিকেশান, এক্সপিরিয়েন্স, এজ লিমিটটা কী আছে এগুলো আমরা এখানে দেখে নেব। তো যে ফার্মাসিস্টের জন্য এখানে দেওয়া আছে দেখুন বি ফার্মা, এখানে এখানে দেখুন বি ফার্মা with minimum 1 year experience of working in dispensary pharmacy of hospital having minimum 10 beds। আচ্ছা, এখানে কি বলছে দেখুন যে বি ফার্মার সাথে ওয়ান ইয়ারের এক্সপিরিয়েন্স চাই কিসে, ডিসপেন্সারি আর ফার্মাসি, হসপিটাল ফার্মাসি, যেখানে 10 মানে মিনিমাম 10 বেডস হওয়া চাই। তো এইগুলো এখানে চাই। তারপরে এখানে আছে ডি ফার্মা উইথ মিনিমাম 3 ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স। আর যারা ডি ফার্মা কমপ্লিটেড আছে তাদের কিন্তু 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স অফ ওয়ার্কিং ইন এ ডিসপেন্সারি। মানে বি ফার্ম হলে শুধুমাত্র 1 ইয়ার এক্সপিরিয়েন্স চাই ডিসপেন্সারিতে আর হসপিটাল ফার্মাসিতে, যেখানে 100 বেডস আছে ওখানের এক্সপিরিয়েন্স চাই মাত্র 1 ইয়ারের জন্য। আর যারা ডি ফার্ম কমপ্লিটেড আছে তাদের কিন্তু সেম
কিন্তু 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স চায় ডিসপেন্সারি আর হসপিটাল ফার্মেসিতে, যেখানে 100 বেডস। ঠিক আছে। রেজিস্ট্রেশন উইথ স্টেট ফার্মাসি কাউন্সিল উইথ ডিউলে অ্যালোটি। ঠিক আছে। রেজিস্ট্রেশন নাম্বার ইজ ম্যান্ডেটরি, রেজিস্ট্রেশন নাম্বার ম্যান্ডেটরি হওয়া চাই, এক্সপিরিয়েন্স। তারপরে এখানে দেওয়া আছে ওয়ার্কিং যে শিফটগুলো আছে, ক্যান্ডিডেট শুড বি প্রিপেয়ার টু ওয়ার্ক ইন শিফট ডিউটিস ইনক্লুডিং নাইট শিফট। মানে এখানে দেওয়া আছে, দেখে যে ক্যান্ডিডেটরা মানে এটা অ্যাপ্লাই করবে ইন্টারভিউর জন্য মানে রেডি আছে, তাদের কিন্তু এখানে দেওয়া আছে কি আগে থেকেই বলে দিয়েছে তাদের রেডি হয়ে থাকতে হবে, তাদের কিন্তু নাইট শিফটও থাকতে পারে। ঠিক আছে। এজ লিমিটটা দেওয়া আছে, লিমিট আপ টু 30 ইয়ার্স। ঠিক আছে। এজ মে বি রিল্যাক্সড অন এক্সপিরিয়েন্স বেসিস, মানে যদিও মানে এক্সপিরিয়েন্সের ওপরে কিন্তু এজটা কমও হতে পারে। ঠিক আছে। তো এখানে তারপরে আর কি দেওয়া আছে, এখানে আরও এক্সপিরিয়েন্স দেওয়া আছে, সায়েন্টিফিক অফিসারের জন্য আছে, তাদের এখানে কী কী তোমার গিয়ে এজ লিমিট আছে, এক্সপিরিয়েন্স কোয়ালিফিকেশান তাদের জন্য এখানে মেনশন করা আছে। তো যারা এতে মানে সায়েন্টিফিক অফিসারের যাদের পোস্টে যারা যেতে চায় তারা কিন্তু এই কোয়ালিফিকেশান আর এজ লিমিটটাই চায় তাদের। তো তারপরে নিচে চলে আসি আমরা, নিচে আসলে এখানে দেখতে পারবেন কি কি লাগবে এখানে দেওয়া আছে। ঠিক আছে। এখানে অ্যাড্রেসটাও দেওয়া আছে, দেখুন এখানে অ্যাড্রেসটা এখানে মেনশন করা আছে এখানটায়। তারপরে আপনারা নিচে চলে আসবেন, কী লাগবে। কপি অফ রেজিউমে অ্যান্ড 2 রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফস আর ম্যান্ডেটরি, মানে রেজিউমের কপি চাই, 2টো পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ ম্যান্ডেটরি আছে। ডেট অফ বার্থের প্রুফ চাই, তার জন্য সার্টিফিকেট, স্কুল লিভিং সার্টিফিকেট এগুলো আছে দিতে হবে। পাসিং সার্টিফিকেট, এডুকেশনাল কোয়ালিফিকেশান মার্কশিট, পাসিং সার্টিফিকেট এগুলো দিতে হবে। এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, মানে আপনাদের যদি কোনো এক্সপিরিয়েন্স আছে সেই সার্টিফিকেটটা। তারপরে এখানে আছে কারেন্ট এমপ্লয়মেন্ট, পাস্ট এমপ্লয়মেন্ট এখানে মেনশন করা আছে। কপি অফ প্যান কার্ড আর আধার কার্ড লাগবে। আরও কিছু এখানে দেওয়া আছে, ওগুলো আপনারা একটু রিড করে নেবেন কেয়ারফুলি। তারপরে আর কোনো যদি আপনাদের কোয়েরি থাকে তো আপনাদের এখানে একটা দেখুন ওয়েবসাইট দেওয়া আছে, ওখানে গিয়ে আপনারা কিন্তু আপনাদের যে কোনো কোয়েরিস আছে ওখানে কন্ট্যাক্ট করে আপনাদের কোয়েরিগুলো সলভ করতে পারবেন। তো বন্ধুরা আজকে দেখুন এটা ভালোই একটা অপরচুনিটি আছে। তো রিপোর্টিং টাইমটা আমি আরেকবার বলে দিচ্ছি, এখানে রিপোর্টিং টাইমটা হচ্ছে গিয়ে 9:30 AM to 11 AM পর্যন্ত আছে। স্যালারিটা আমি বলিনি, কিন্তু ফার্মাসির স্যালারি এখানে দেওয়া আছে, দেখুন 27,000 to 30,000 পর্যন্ত স্যালারি স্ট্রাকচারটা আছে। এরকমই লাইব্রেরি অ্যাসিস্ট্যান্টের জন্য আছে 30,000 to 35,000। ঠিক আছে বন্ধুরা, তো আজকের মতন এইটুকুই বন্ধুরা। তো আশা করছি ভিডিওটা আপনাদের খুবই ভালো লেগেছে। আপনারা ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা চলুন, বাই বাই।